অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর মানবাধিকার লঙ্ঘন বিষয়ক এই সিম্পোজিয়ামটি আয়োজন করছে হোটেল পিয়ারলেস ইনে কলকাতায়। উল্লেখ্য, গত 4 মাস ধরে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় 2024 সালের অগস্ট মাসে রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের পর স্থানীয় দুষ্কৃতীদের দ্বারা যন্ত্রণাদায়ক নির্যাতনের সম্মুখীন হচ্ছে। আমাদের জন্য এটা খুবই আশ্চর্যের বিষয় যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর প্রচণ্ড নির্যাতন সত্ত্বেও মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অস্থায়ী সরকার কার্যত নীরব এবং পুলিশ প্রশাসন উক্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, বরং তারা বাংলাদেশে হিন্দুদের সম্পত্তি ও সব কিছু ধ্বংস করতে দুষ্কৃতীদের উস্কানি দিচ্ছে। অতএব এটি মানবাধিকার, মৌলিক অধিকার এবং আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। উল্লেখ্য যে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি হিন্দুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো এবং সহিংসতা উস্কে দেওয়ার হাতিয়ার হয়ে উঠেছে। এর ফলে গণহিংসা, মন্দির ধ্বংস, পরিবারের বাস্তুচ্যুতি ঘটছে এবং সম্প্রদায় নেতাদের অন্যায্য নির্যাতন, বিশেষ করে হিন্দু ধর্মীয় নেতারা নির্বিচারে আটক এবং মিথ্যা অভিযোগের সম্মুখীন হচ্ছেন, যা সম্প্রদায়ের আধ্যাত্মিক এবং নৈতিক নেতৃত্বকে ক্ষুণ্ণ করছে। বাংলাদেশি কর্তৃপক্ষের এই বিষয়গুলির সমাধানের নিষ্ক্রিয়তা সংকটকে আরও বাড়িয়ে তুলেছে। বাংলাদেশে হিন্দুদের আরও লঙ্ঘন রোধ এবং নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়া অপরিহার্য। এদিন আলোচনা সভায় বক্তব্য রাখেন অল ইন্ডিয়া ফোরামের মুখপাত্র ও আইনজীবী জয়দীপ মুখার্জি, বিচারপতি দীপক সাহা রায়, বিচারপতি CS কার্নান, কর্নেল সৌমিত্র। হিন্দু সম্প্রদায় বা মাইনরিটি যারা রয়েছে, খ্রিস্টান, বৌদ্ধ, তাদের যে মানবাধিকার হরণ হচ্ছে তার জন্য আমরা সদা সচেষ্ট এবং অলরেডি আমরা আমাদের ফোরামের তরফ থেকে আমরা রাষ্ট্রসংঘে চিঠি দিয়েছি, ইউএনওকে চিঠি দিয়েছি এবং ইউনিশ গভর্নমেন্টকে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হয়েছে এবং রাষ্ট্রসংঘ যাতে হস্তক্ষেপ করে সে দেশে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মাইনরিটিদের তাদের রক্ষা করবার জন্য। এবং আজকে আমরা কলকাতা শহরে যে সমাবেশ করলাম, ঐতিহাসিক সমাবেশ, এই সমাবেশে ভারতবর্ষের বিচারপতিরা, ভারতবর্ষের আইনজীবীরা, ভারতবর্ষের কর্নেলরা, মেজররা, ব্রিগেডিয়াররা, আর্মির লোকেরা, এমনকি আমাদের প্রতিবেশী বাংলাদেশ রাষ্ট্রের সুপ্রিম কোর্টের যিনি আমাদের একই প্রফেশনের আইনজীবী মাননীয় শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় এসেছেন, তাকে আমরা মরাল সাপোর্ট দিলাম আজকে সমাবেশ থেকে যে আপনি একা নন, সমগ্র 140 কোটি ভারতবাসী আপনার সাথে আছে। আপনি চিন্ময় প্রভুকে তার জন্য আইনি লড়াই করুন। আজকে যদি আপনার কোনো জীবনহানি হয় বা আপনাকে যদি কেউ মারবার চেষ্টা করে বা আপনাকে যদি কেউ ক্ষয়ক্ষতি করবার চেষ্টা করে, তার জন্য কিন্তু সম্পূর্ণভাবে দায়ী থাকবে ইউনূস এবং জামাত, জিহাদিরা এবং লস্করিরা, যারা বাংলাদেশকে আজকে সোনার বাংলাকে তছনছ করে দিয়েছে। এই জিহাদিরা এবং এই জিহাদিদের মদতটা হচ্ছে ইউনূস গভর্নমেন্ট, তারা যেন দায়ী থাকবে। যদিও আমরা আশাবাদী রাষ্ট্রসংঘের রক্ষা কবচ থাকার জন্য মাননীয় রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় তিনি চিন্ময় প্রভুকে আইনি সহায়তা, সাহায্য দিতে পারবেন এবং আমরা আশাবাদী আগামী 20 জানুয়ারির পর বাংলাদেশের চিত্র বদলে যাবে এবং আগামী 6 মাসের মধ্যে ইউনূস উইল বি অ্যারেস্টেড এবং ইউনূসকে কোমরে দড়ি পড়বে, লিখে রেখে নাগরিকরা, বাংলাদেশের মাইনরিটিরা, বিশেষত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের এই অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় না। আমাদের সিএ আছে, এনআরসি আছে। এনআরসি কার্যকরী করতে হবে কেন্দ্রীয় সরকারকে, তাহলে যারা অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে। কেন্দ্রীয় সরকার তো এখনো মুখই খোলেনি, কেন্দ্রীয় সরকার তো মুখ খোলা উচিত। আমরা আশা করবো কেন্দ্রীয় সরকার শ্রীমতী ইন্দিরা গান্ধীর মতন আরো স্টেপ নিয়ে এগিয়ে যাবে। ইন্দিরা গান্ধী যে 1971 সালে যে স্টেপ নিয়েছিল সেই স্টেপেরই পুনরাবৃত্তি ভারত সরকার করবে এবং ভারত সরকার আশা করব মানে বাংলাদেশের হিন্দুদের রক্ষা করবার জন্য তারা যেন ভারত সরকার সচেষ্ট হয় এবং আমি মনে করি সচেষ্ট আছে। ভারতের আশ্রয় আছেন, আগামী দিনেও থাকবেন। তাকে এর আগেও আশ্রয় দেওয়া হয়েছিল 1975 সালের সময় এবং শেখ হাসিনা আমাদের ভারতের কন্যা
এবং তিনি আগামী দিনেও যদি আশ্রয় যতদিন চাইবেন ততদিন থাকবেন। বাংলাদেশের কথাতে, ইউনিসের কথাতে ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য নয়।